সাগরের নীল পানিতে হঠাৎ ছড়িয়ে পড়েছে ধোঁয়াশাচ্ছন্ন কালচে জলরাশি, যেন সমুদ্র নিজেই তার ক্ষোভ জানাচ্ছে শহরের প্রতি। রিও ডি জেনেরিওর বাররা দা তিজুকা সৈকতের কাছে এই দৃশ্য প্রথম ধরা পড়ে 14 মে বুধবার। পরিবেশবিদদের মতে এই দাগ শহরের অপরিকল্পিত সম্প্রসারণের ফল। সঠিক পয়ঃনিষ্কাশনের অভাবে নর্দমার পানি প্রথমে নদীতে, পরে সেখান থেকে জলাধার হয়ে শেষে সাগরে এসে মিশছে। বিশেষজ্ঞরা বলছেন, পানির রং পরিবর্তনের কারণে এতে প্রচুর দূষণ রয়েছে, যা অস্বাস্থ্যকর পরিস্থিতির ইঙ্গিত দেয়। স্থানীয় জেলেরা বলেন, আগে যেখানে ছিল নানা প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ভূমি, এখন সেখানে ভেসে উঠছে মৃত কাঁকড়া। মৎস্যজীবীদের মতে এখন আর সেই মাছের আনাগোনা নেই। জলাধারে অক্সিজেনের অভাব এবং অতিরিক্ত শৈবাল বৃদ্ধির কারণে এই প্রাণীগুলো টিকে থাকতে পারছে না বলেও জানান তারা। এখন আর সেই মাছের আনাগোনা নেই, পানি দূষিত, অক্সিজেন নেই, ফলে সব প্রাণ মরে যাচ্ছে। এই পানি ও শৈবালের কারণে কাঁকড়াগুলো মরছে, তারা টিকতে পারছে না। সার্ফারদের মতে এমন পানিতে গোসল করা মানেই নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। সৈকতের জোয়ার ভাটায় যখন পানি কমে যায়, তখন সেই দূষিত ধারা সমুদ্রে ছড়িয়ে পড়ে। হেপাটাইটিস সহ যে কোনো রোগ হতে পারে এই পানির কারণে। প্রাথমিক বিশ্লেষণে কর্তৃপক্ষ বলছে, এই পানিতে গোসল করলে আপাতত সরাসরি কোনো ঝুঁকি নেই। তবে স্থানীয় জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ওপর এর প্রভাব যে ভয়াবহ, সেটি স্পষ্ট হয়ে উঠেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।